এখন রাতের প্রায় বাজে একটা 6 মিনিট হয়েছে। আমরা যেখানে আছি সেটা হচ্ছে যে ফটিকছড়ি উপজেলার ভূষপুর থানাধীন দাঁতমারি ইউনিয়নের এটি বটতল বলে নমপাড়া বলে এই গ্রামের নাম। এটা সংখ্যালঘু অধ্যুষিত এলাকা। এই গ্রামটা 7 নম্বর ওয়ার্ডে পড়েছে। আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে সমীর কান্তি দেব, উনার বাড়ি এটা। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ওয়ার্ড্রপটা এলোমেলো অবস্থায়, দরজা ভাঙা। যে ঘটনাটি জানানোর জন্য দাঁড়িয়েছি সেটা হচ্ছে যে ওনারা আজকে ওনাদের বাসন্তী পূজা ছিল। তো ওনারা যখন পাশে মন্দির রয়েছে এখানে, ওনারা যখন মন্দিরে চলে গেছেন এই সুবাদে চোর চক্র, যারা চোর চক্র তারা এখানে কৌশলে আপনার দরজার যে সিটকারি ছিল সিটকুনি সেটা ভেঙে ভিতরে ঢুকে এখানে ওনার প্রায় 3 লাখ টাকার মতো ক্যাশ টাকা ছিল। ওনার স্কুলের টাকা, বেতনের টাকা এবং মেয়ের ল্যাপটপ ক্রয় করার টাকা, এই টাকাগুলো নিয়ে গেছে। পাশাপাশি শুধু এই ঘর নয়, পাশে আরো 2টি ঘরে একই স্টাইলে চুরির ঘটনা ঘটেছে। ওনারা যখন মন্দির থেকে ফেরত এসেছে তখন এই ঘরের দরজা খোলা দেখে ওনারা হতভম্ব হয়ে গেছে। সাথে সাথে ওনারা 999 ফোন দিয়েছে এবং এখানকার যিনি ওয়ার্ড মেম্বার হয়েছেন আব্দুল মোতালেব তিনিও এসেছেন। উৎসুক জনতা এসছে, ওনারা সবাই দেখছে। তো বিষয়টা হচ্ছে যে খুবই মর্মান্তিক, একদম মানবিক একটা ঘটনা ঘটেছে। উনি কালকে ওনার মেয়েকে নিয়ে ভর্তির জন্য ঢাকায় চলে যাবে, সেজন্য টাকাগুলো রেখেছে। কিন্তু এই সুবাদে যারা চোর চক্র তারা হয়তো আগে থেকে জানতেন এখানে যে টাকা আছে, এই ধরনের কিছু আঁচ করতে পেরেই আজকে তারা এই ঘটনাটা ঘটিয়েছে। তো ওনার দাবি হচ্ছে প্রশাসনের প্রতি এই ঘটনাটা সুষ্ঠু তদন্ত করে যাতে করে এই ঘটনার আইনি সুরাহা করা যায়। ওনার দাবি হচ্ছে যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে যাতে এই ঘটনার সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আবু মুসা জীবন, গ্লোবাল বাংলা, ফটিকছড়ি, চট্টগ্রাম। 11:30 যখন ঘরে আসি আইল দেখেছি দরজাই খোলা আর লাইট জ্বালাই না ঘরের ভিতরে। আই কিন্তু যাওয়ার সময় লাইট বেগুন বন্ধ করে দিই। আমার হাজার লাইট বন্ধ করে দিতে হয়, আইতে কিছু না দেখি রাখা রাস্তা ফর আছে চলো যাই কিন্তু আর লাইট বেগুন বন্ধ করে দিতে হিন্দি কিন্তু তালা মারেনি সময় না হয় মানে কিছু নিত না হারে না। আমার ওই বাইরে যে লাইটটা আছে লাইটটা খুলে উঠানোর মধ্যে ফালা দিছে। এরপরে দেখতেছি যে এই ঘরের দরজা খোলা ছিল, তালাটা ওইখানে লাগানো আছিল খোলা। আমি পরে ঢুকে দেখতেছি যে এগুলো এই অবস্থা করে দেখছি, উল্টে পাল্টা ফালা দিছে সবগুলা। আপনি কোথায় ছিলেন? আমিও পূজাতে গেছিলাম মন্দিরে। মন্দিরে। এমনি কি আপনার এখান থেকে কোনো কিছু খোয়া গেছে নিছে ওরা চোররা? না না, এমনি কিছু নিয়ে যায় না দেখি। আচ্ছা, টাকা পয়সা না, টাকা পয়সা নিয়ে যায়। কোনো মালামাল টাকা পয়সা নেই? কি নাম আপনার? দিলীপ। আসলে আমাদের আজকে বাসন্তী পূজা ছিল। বাসন্তী পূজার মধ্যে ওই আমার মা এবং কি আমার ওয়াইফ আর আমার মেয়ে আছে, এগুলো আসলে অনেক ঢাকা থেকে আসছে। তো ওদের লেখাপড়া করে ঢাকা থেকে ছুটিতে আসছে। ছুটিতে এসে এখন ওরা একটু আনন্দ করার জন্য মন্দির গেছে। প্রায় আমার মেয়েরা 8টার দিকে গেছে, 8টা-9টার দিকে গেছে। 10টার পরে যখন ওইখানে অনুষ্ঠান চলতেছে এর ফাঁকে দিয়ে মনে হয় 10টার পরে আমরা প্রায় 11টার পরে চলে আসলাম। 10টার পরে আমার দেখতেছে আমার ঘর এসে দরজা খোলা, আমার ওয়াইফ আসছে, আমার মা আসছে, দেখতেছে ঘর একদম খোলা, সবকিছু দেখতেছেন। আমার এগুলা ওভারড্রপ সবগুলা খোলা। প্রায় এখানে আমার কিছু টাকা ছিল বলতে আমার স্যার চিকিৎসাধীন আছে, উনি দেশের বাইরে জ্ঞাতে আছে, ভারতে আছে। তো ওনার চেক ছিল প্রায়, ওখানে ছিল 40,000 টাকা। আর আমার মায়ের বেতনের টাকা আছে, ওগুলা প্রায় ওইখানে হইতেছে প্রায় 40,000 টাকা। এগুলো 80,000 টাকা, 80,000 থেকে বেশি আছে। এগুলো খুঁজছে কিছু টাকা তুলছিলাম আমি, কিছুদিন আগেও কিছু টাকা তুলছিলাম। আর আমার মেয়ের জন্য, আমার মেয়ে ঢাকা মহিলা পলিটেকনিকে লেখাপড়া করে, ওর জন্য ল্যাপটপের জন্য আমি কিছু টাকা সঞ্চয় করে রাখছিলাম। ওই টাকা থেকেও টাকা নিয়ে গেছে। ওইখানে প্রায় আমার 30,000 টাকা 40,000 টাকা আছে। আর আমার মেয়ের কাছে ও জমানো, ও উপবৃত্তি পায়, উপবৃত্তির টাকা আছে। আর আমার ছেলের কিছু টাকা পয়সা আছে। এগুলা সব প্রায় আমি 3 লাখ বলবো না, প্রায় 2 লাখের উপরে আছে, 2 লাখের উপরে। তখন আমি মন্দিরে ছিলাম। আমি এটা একটা জিটি করব, জিটি করার ইচ্ছা আছে আপনাদের সহযোগিতা নিয়ে।